প্রমাণ করতে হবে যে এই এস সেটটা প্রুভ দ্যাট দ্য সেট এস ইজ ইকাল টু 1 1 0 1 0 1 আর 0 1 1 এইটা একটা আর কিউবের বেসিস হবে। ঠিক আছে, এটা প্রথম পার্টে তোকে দেখাতে হবে। আচ্ছা, সেকেন্ড পার্টটা তোকে বলেছে যে শো দ্যাট দ্য ভেক্টর 1 1 1 মে রিপ্লেস এনি ওয়ান অফ দ্য ভেক্টর অফ দ্য সেট এস। তার মানে এই 1 1 ভেক্টরটা এই এস সেটের যে তিনটে ভেক্টর আছে, এটাকে যদি আলফা 1 ধরে নিই আমি, পরেরটাকে যদি আলফা 2 ধরে নিই, আর থার্ডটাকে যদি আলফা 3 ধরে নিই, তাহলে তোকে সেকেন্ড পার্টে যেটা দেখাতে হবে যে 1 1 1 ভেক্টরটা এই এস সেটের যে কোনো ভেক্টরকে রিপ্লেস করে দিতে পারবে। মানে আলফা 1 আলফা 2 আলফা 3 এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো ভেক্টরকে রিপ্লেস করতে পারবে। কে না এই 1 1 1 ভেক্টরটা। এবং সেটা তোকে দেখাতে হবে, বুঝতেই পারছিস, সেটা দেখাতে হবে কিন্তু রিপ্লেসমেন্ট থিওরেম অ্যাপ্লাই করে। ঠিক আছে, রিপ্লেসমেন্ট থিওরেম অ্যাপ্লাই করে তোকে দেখাতে হবে 1 1 1 এই ভেক্টরটা এই আলফা 1 আলফা 2 আলফা 3 এর মধ্যে যে কোনো ভেক্টরকে রিপ্লেস করতে পারে। আচ্ছা, থার্ড পার্টটা কি বলেছে দেখ। থার্ড পার্টটা বলেছে বাট দ্য সেম ইজ নট ট্রু। দ্য সেম ইজ নট ট্রু কথাটা এখানে কি মিন করছে? সেম ইজ নট ট্রু ফর দ্য ভেক্টর 3 1 2। না, এই কথাটা মিন করছে যে 3 1 2 ভেক্টরটার ক্ষেত্রে আগে জিনিসটা হবে না। আগে জিনিসটা মানে এখানে যেটা 1 1 1 ভেক্টরটা এই এস সেটের তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো ভেক্টরকে যেমন রিপ্লেস করে দিতে পারছিল, সেই জিনিসটা এই ভেক্টরটার ক্ষেত্রে হবে না 3 1 2 ভেক্টরটার ক্ষেত্রে। তার মানে 3 1 2 ভেক্টরটা এখানে এই তিনটে ভেক্টরে যে কোনো ভেক্টরকে কিন্তু রিপ্লেস করতে পারবে না। সেটাই তোকে এই থার্ড পার্টটাতে দেখাতে হবে। কি বললাম? আশা করি তিনটে পার্ট কোশ্চেনটার বোঝা গেছে। প্রথম পার্টে দেখাতে হচ্ছে এসটা লিনিয়ার, এসটা তোর বেসিস অফ আর কিউব হবে। সেকেন্ড পার্টটাতে দেখাতে হচ্ছে যে 1 1 1 ভেক্টরটা এই আলফা 1 আলফা 2 আলফা 3 এর তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো ভেক্টরকে রিপ্লেস করে দিতে পারবে। আর থার্ড পার্টটাতে দেখাতে হবে 3 1 2 ভেক্টরটা কিন্তু আলফা 1 আলফা 2 আলফা 3 এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো ভেক্টরকে কিন্তু রিপ্লেস করতে পারবে না। এনি ওয়ান অফ দ্য ভেক্টরস, এনি ওয়ান অফ দ্য ভেক্টরস মানে ওই তিনটে ভেক্টরের যে কোনো ভেক্টরকে। আচ্ছা, তাহলে দেখা যাক অঙ্কটা করা যাক কিভাবে দেখ হচ্ছে জিনিসটা। আচ্ছা, এখানে তাহলে আমরা অ্যান্সারে আসার সময় এখানে প্রথমেই দেখ লিখে নিচ্ছি যে হেয়ার ক্যাপিটাল এস ইজ ইকাল টু, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখ দেওয়া আছে যে 1 0 0 1 0 1 আর তোর 0 1 1 তিনটে ভেক্টর আছে। সমান দিয়ে এটাকে আমি সেটটাকে লিখে নিচ্ছি তাহলে আলফা 1 আলফা 2 আলফা 3। যেখানে তাহলে কি বলবো না, যেখানে তাহলে বলবো যে হয় আলফা 1 ইজ ইকাল টু 1 1 0, আলফা 2টা পেয়ে যাবো আমরা 1 0 1 আর আলফা 3টা পেয়ে যাবো আমরা 0 1 1। আচ্ছা, তাহলে এখন এই অবস্থায় দেখ আমাদের এসটাকে প্রথমেই দেখাতে হবে। বেসিস দেখাতে গেলে তোরা জানিস কি দেখাতে হয়। ঠিক আছে, বেসিস দেখানো মানে তোকে প্রথমেই আমাকে এস সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা এক্সামিন করতে হবে। তাহলে এখান থেকে লিখছি যে নাও লেট আস এক্সামিন ইফ ক্যাপিটাল এস ইজ এ linearly independent set in R cube or not. Let us examine if capital S is a linearly independent set in R cube or not. অর্থাৎ এসটা R কিউবের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে কি হবে না সেটা আমাকে এক্সামিন করতে হবে। তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট দেখানোর নিয়ম তোরা জানিস। আমাকে প্রথমেই একটা রিলেশন কনসিডার করতে হবে। লেট আস কনসিডার দ্য রিলেশন, তিনটে ভেক্টর আছে দেখ, তাহলে আমাকে তিনটে স্কেলার এখানে রিয়েল স্কেলার নিতে হবে। লেট আস কনসিডার দ্য রিলেশন, আমরা রিলেশনটা যেটা নেবো দেখ সেটা হচ্ছে তোর C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 ইজ ইকাল টু থিটা। যেখানে কি বলবো না, যেখানে বলবো তাহলে দেখ C1 C2 C3 এগুলো সবই বিলং করবে রিয়েল নাম্বারে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো দ্যাট ইজ C1 ইন্টু আলফা 1 মানে হচ্ছে আমাদের 1 1 0 প্লাস C2 ইন্টু 1 0 1 প্লাস C3 ইন্টু 0 1 1। এই জিনিসটা সমান ডান দিকটা পেয়ে যাচ্ছি আমরা 0 0 0। আচ্ছা, তাহলে এখান থেকে পরের লাইনে আসছে আমাদের দ্যাট ইজ C1 প্লাস C2 কমা C1 প্লাস C3 কমা আর C2 প্লাস C3 ইজ ইকাল টু 0 0 0।
আচ্ছা, এখান থেকে তাহলে পেয়ে যাবো আমরা দিস গিভস c1 plus c2 সমান 0, c1 plus c3 is equal to 0 আর c2 plus c3 is equal to 0। এখানে সমাধান কিন্তু করে দেখাতে হবে, ওই বইয়ের মতো লিখে দিলে হবে না সলভিং উই গেট বলে, টোটাল সমাধান কিন্তু করে দেখিয়ে দিতে হবে এখানে কিভাবে আসছে। তাহলে আমি তিনটেকে অ্যাড করে দিচ্ছি, তাহলে অ্যাড করলে হবে অ্যাডিং 1 2 and 3, অ্যাডিং 1 2 and 3, তাহলে পাবো দেখ 2 ইন্টু c1 প্লাস c2 প্লাস c3 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে c1 প্লাস c2 প্লাস c3 ইজ ইকাল টু 0। এবার একটা একটা করে যদি বাদ দিস এখান থেকে কি হবে, এটা থেকে যদি প্রথমটাকে বাদ দিস তাহলে দেখ c3 সমান 0 পেয়ে যাবি। আবার এইটা থেকে যদি c1 প্লাস c3টাকে বাদ দিয়ে দিস তাহলে c2 ইজ ইকাল টু 0 পাবি। আর এইটা থেকে যদি c2 প্লাস c3টাকে বাদ দিস তাহলে c1 সমান 0 পাবি। তাহলে এখান থেকে লিখছি যে নাও সলভিং উই গেট, আচ্ছা এটাকে 4 নাম্বার নাম দিচ্ছি, তাহলে সলভিং 4 উইথ 1 2 and 3, 1 2 and 3, ঠিক আছে। 4 নাম্বারটাকে যদি 1 2 আর 3 এর সাথে সলভ করি তাহলে আমরা কি পাবো না উই গেট, আমরা পাবো c1 সমান 0 সমান c2 সমান c3। এটা থেকে একটা একটা করে বাদ দিলে, এটা বাদ দিলে c3 সমান 0 হবে, এটা থেকে যদি এটাকে বাদ দিস তাহলে c2 সমান 0 হবে, আর এটা থেকে যদি এটা বাদ দিস তাহলে c1 সমান 0 হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি না, এখান থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে thus we get c1 alpha 1 plus c2 alpha 2 plus c3 alpha 3 is equal to theta, ইমপ্লাই করলো c1 সমান c2 সমান c3 is equal to 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি, এটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের ডেফিনেশন ছিল। তাহলে এখান থেকে দেখ প্রমাণ হয়ে যাবে যে দিস প্রুভস দ্যাট দ্য সেট সেকেন্ড ব্র্যাকেটে আলফা 1 আলফা 2 আলফা 3, এই সেটটা দেখ আমাদের ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইন আর কিউব। আচ্ছা হলো, এবার তাহলে আমরা এখন বেসিস দেখাতে হবে। তাহলে বেসিস দেখানোর জন্য এবার কি বলবো না, বেসিস দেখানোর জন্য এবার তোকে তাহলে বলতে হবে আর কিউবটা আবার সেই থিওরেম কাজে লাগাবো আমরা। তাহলে আর কিউবটা ভেক্টর স্পেস অফ, নাও আর কিউব ইজ এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন 3, আর কিউব ইজ এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন 3, ঠিক আছে। আর কিউবটা একটা ভেক্টর স্পেস অফ ডাইমেনশন 3 অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখ আলফা 1 আলফা 2 কমা আলফা 3, এটা কি হয়ে যাচ্ছে না, এটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যাচ্ছে, যেটা কি করছে না, যেটা কন্টেনিং 3 vectors of R cube, 3 vectors of R cube। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না, therefore আমরা বলতে পারবো এখান থেকে আলফা 1 আলফা 2 আলফা 3 এটা একটা কি হয়ে যাবে, ইজ এ বেসিস অফ আর কিউব। তাহলে দেখ আমাদের প্রথম পার্টটা যেটা ছিল ফার্স্ট পার্টটা থিওরেমে, সেইটা দেখ দেখানো হয়ে গেল, ঠিক আছে। এই যে তোকে দেখাতে বলেছিল সো তো প্রুভ দ্যাট দ্য সেট এসটা ইজ এ বেসিস অফ দ্য ভেক্টর স্পেস আর কিউব। তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি যে দ্যাট ইজ এস ইজ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের ভেক্টরগুলো ছিল কি কি না, এস ইজ ইকাল টু 1 1 0 আর 1 0 1 আর 0 1 1, এটা হয়ে যাচ্ছে ইজ এ বেসিস অফ দ্য ভেক্টর স্পেস আর কিউব। আচ্ছা, এবার দেখ সেকেন্ড পার্টটাতে আসছি আমি, ইজ এ বেসিস অফ দ্য ভেক্টর স্পেস আর কিউব। সেকেন্ড পার্টটায় তাহলে এবার আমি দেখাবো কি না, সেকেন্ড পার্টটাকে আমাকে দেখাতে হবে যে 1 1 1 এই ভেক্টরটা মে রিপ্লেস এনি ওয়ান অফ দ্য ভেক্টর, এইটা এই তিনটে ভেক্টরে যে কোনো ভেক্টরকে 1 1টা রিপ্লেস করে নেবে। আচ্ছা, তাহলে আমরা দেখ এখান থেকে
ধরে নিচ্ছি যে লেট বিটা ইজ ইকাল টু 111। তাহলে আমরা এই অবস্থায় যে যদি রিপ্লেসমেন্ট থিওরেম কাজে লাগাই তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারবো না, দেখ এখানে রিপ্লেসমেন্ট থিওরেম থেকে আমি লিখতে পারবো, দেখ লেট বিটা ইজ ইকাল টু 111 অ্যান্ড অলসো বিটা ইজ ইকাল টু আমি ধরে নিচ্ছি দেখ C1 ইন্টু 110 প্লাস C2 ইন্টু 101 প্লাস C3 ইন্টু 011। রিপ্লেসমেন্ট থিওরেমটা খেয়াল কর, অঙ্কগুলো রিপ্লেসমেন্ট থিওরেমে অঙ্কগুলো কাজে লাগিয়ে যেভাবে অঙ্কগুলো করা হয়েছিল আগের দিনে খেয়াল কর সেটা। তাহলে এখান থেকে দেখ 111 আমি মানটা বসিয়ে দিলাম বিটা, আর এদিকটা হয়ে যাচ্ছে কত না C1 প্লাস C2 আর হবে C1 প্লাস C3 আর হবে তোর কত C2 প্লাস C3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে দিস গিভস C1 প্লাস C2 সমান 1, C1 প্লাস C3 সমান 1, C2 প্লাস C3 সমান 1। তাহলে যদি সমাধান করি নাও তিনটাকে অ্যাড করে দিচ্ছি এই তিনটাকে, তাহলে সেক্ষেত্রে দেখ 2 ইন্টু C1 প্লাস C2 প্লাস C3 ইজ ইকাল টু হবে দেখ 3। তাহলে সেক্ষেত্রে C1 প্লাস C2 প্লাস C3 হয়ে যাবে কত আমাদের 3/2। তাহলে এখান থেকে যদি আমি একটা একটা করে বাদ দিয়ে দিই তাহলে আমরা একটা একটা করে মান পেয়ে যাবো। দেয়ারফর C3 মানটা পেয়ে যাবো আমরা হাফ। আচ্ছা C2 মানটা পেয়ে যাবো এখান থেকে আমি এইটাকে যদি বাদ দিই C1 প্লাস C3 সমান 1টাকে যদি বাদ দিই তাহলে C2 মানটা পেয়ে যাবো হাফ, আর এটাকে যদি বাদ দিই C1 প্লাস C2 প্লাস C3 সমান 3/2 থেকে তাহলে C3 ইজ ইকাল টু হাফ পেয়ে যাবো। আচ্ছা এখান থেকে লিখে নিচ্ছি যে সলভিং উই গেট C3 সমান হাফ, C2 সমান হাফ আর C3 সমান হাফ। তাহলে দেখ এখান থেকে আমরা দেয়ারফর বিটা ইজ ইকাল টু কি পেলাম না, বিটা ইজ ইকাল টু পেলাম দেখ হাফ ইন্টু আলফা 1 মানে তোর 110 প্লাস হাফ ইন্টু আলফা 2 মানে 101 প্লাস হাফ ইন্টু 011 এটা পেলাম। তাহলে এবার দেখ এখানে খেয়াল করে এটা আমাদের আলফা 1 ছিল, ঠিক আছে, এটা আমাদের আলফা 2 ছিল, এটা আলফা 3 ছিল। এখান থেকে লিখে নিচ্ছি দ্যাট ইজ বিটা সমান হাফ আলফা 1 প্লাস হাফ আলফা 2 প্লাস হাফ আলফা 3। তাহলে দেখ খেয়াল করে এখানে এই যে বিটার রিপ্রেজেন্টেশনটা যেটা লিখলাম, দেখ এই রিপ্রেজেন্টেশনে কি দেখতে পাচ্ছিস বল দেখি না, এই রিপ্রেজেন্টেশনে দেখতে পাচ্ছিস দেখ আলফা 1 এর কোএফিসিয়েন্টটা নন জিরো, আলফা 2 এর কোএফিসিয়েন্ট নন জিরো, আবার আলফা 3 এর কোএফিসিয়েন্টও নন জিরো। ভালো করে শোন কি বলছি, তিনটে ভেক্টরের কোএফিসিয়েন্টই তো নন জিরো পাচ্ছিস। তাহলে রিপ্লেসমেন্ট থিওরেম কি বলছে বল, রিপ্লেসমেন্ট থিওরেমের স্টেটমেন্টটা মনে করার চেষ্টা কর। দেখ এরকম ছিল যে যদি আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা n এটা যদি কি হয় না বি এ বেসিস হয় অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ, এবং একটা নন জিরো ভেক্টর বিটাকে যদি এক্সপ্রেস করা যায় C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে Cn আলফা n এই আকারে, যেখানে এই যে বিটাটাকে যখন এইভাবে এক্সপ্রেস করছিস এই এক্সপ্রেশনে একটা টাইমে এখানে তো Cj ইন্টু আলফা যে একটা টার্ম আসবে, তাহলে সেই জেতম স্কেলারটা যদি নট ইকাল টু 0 হয় তাহলে এর করসপন্ডিং এ ভেক্টরটা মানে সিজের সাথে যে ভেক্টরটা গুণ আছে সেই ভেক্টরটা রিপ্লেস হয়ে যাবে বিটা ভেক্টরটা দ্বারা, এবং তখন যে নতুন বেসিস সেটটা হবে সেই বেসিস সেটটা কি হবে না আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা জে মাইনাস 1 কমা বিটা কমা আলফা জে প্লাস 1 কমা ডট ডট দিয়ে আলফা এন। এই তো ছিল রিপ্লেসমেন্ট থিওরেম। তাহলে খেয়াল করে দেখ এখানে এই বিটার রিপ্রেজেন্টেশনে দেখ আলফা 1 এর কোএফিসিয়েন্টটা নন জিরো, তার মানে কেউ কি করতে পারে না আগে যে বেসিস সেটটা পেলি আলফা 1 আলফা 2 আলফা 3 এই বেসিস সেটটাতে আলফা 1টাকে তুই বিটা দিয়ে রিপ্লেস করে দিতে পারিস। আবার কেউ আলফা 2 এর কোএফিসিয়েন্টটা নন জিরো, তাহলে সেক্ষেত্রে আলফা 2টাকেও কি করতে পারে এই বিটা ভেক্টরটা দিয়ে রিপ্লেস করে দিতে পারে। আবার আলফা 3 এর কোএফিসিয়েন্টটাও নন জিরো, তার মানে কেউ আলফা 3 ভেক্টরটাকেও বিটা ভেক্টরটা দিয়ে রিপ্লেস করে দিতে পারে। তার মানে এখানে কি হচ্ছে বল দেখি অ্যাকচুয়ালি না, তার মানে এখান থেকে দেখ বলতে পারছি আমি যে বিটা সমান 111 ক্যান রিপ্লেস এনি ওয়ান অফ দ্য ভেক্টর অফ দ্য সেট এস ইজ ইকাল টু এটা, অর্থাৎ এস সেটে এই ভেক্টরগুলোর যে কোনো ভেক্টরকে
বিটা দেখ রিপ্লেস করে দিতে পারছে, সেটা বলতে পারবো দেখ। এবং সেটাই কিন্তু খেয়াল করে দেখ আমাদের থিওরেমটাতে দেখাতে বলেছিল, তোরা যদি ভালো করে খেয়াল করে দেখিস যে সো দ্যাট দ্য ভেক্টর 1 1 1 মে রিপ্লেস এনি ওয়ান অফ দ্য ভেক্টর অফ দ্য সেট এস, এস সেটের যে কোনো ভেক্টরকে এই 1 1 1 ভেক্টরটা রিপ্লেস করে দিতে পারবে, যেটা দেখ এখানে দেখানো হলো। তাহলে এখান থেকে এবার সেই কথাগুলি বলবো, যে কি লিখবো এখান থেকে না, সিন্স the coefficient of alpha 1 comma alpha 2 comma alpha 3 in the representation of beta are all non-zero, since the coefficient of alpha 1 alpha 2 alpha 3 in the representation of beta are all non-zero, তাহলে আমরা রিপ্লেসমেন্ট থিওরেম থেকে বলতে পারবো therefore by replacement theorem beta can replace, আচ্ছা বিটা তো আমাদের কোশ্চেনে ছিল না, বিটা সমান সেজন্য 1 1 1 লিখে নিলাম, বিটা ইজ ইকুয়াল টু 1 1 1 can replace any one of the vectors alpha 1 comma alpha 2 comma alpha 3, অর্থাৎ alpha 1 alpha 2 alpha 3 এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো ভেক্টরকে রিপ্লেস করে দিতে পারবে, কোথায় না can replace any one of the vector alpha 1 alpha 2 alpha 3 of the set capital S is equal to second bracket alpha 1 alpha 2 alpha 3 to form a new basis for R cube, অর্থাৎ R কিউবের একটা নতুন বেসিস ফর্ম করার জন্য এই বিটা সমান 1 1 1 এই ভেক্টরটা আলফা 1 আলফা 2 আলফা 3 এর মধ্যে যে কোনো একটা ভেক্টরকে রিপ্লেস করে দিতে পারবে। কি রে, এটা ক্লিয়ার হলো এই পার্টটা? তাহলে সেকেন্ড পার্টটা বোঝা গেল রে? আচ্ছা, থার্ড পার্টটাই আসছি আমি। থার্ড পার্টটাই দেখাবো তাহলে যে গামা ভেক্টরটাকে আমি ধরে নেব লেট গামা ভেক্টর ইজ ইকুয়াল টু 3 1 2। এবার যেটা বিটাটা রিপ্লেস করে দিতে পারলো যে কোনো ভেক্টরকে, সেটা কিন্তু এখানে হবে না, সেটাই দেখাবো। তাহলে সেটা দেখানোর জন্য দেখ আমি ধরে নেবো আগের মতন করে and also let gamma is equal to d1 alpha 1 plus d2 alpha 2 plus d3 alpha 3 where d1 d2 d3 belongs to R। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো না, দ্যাট ইজ গামা ইজ ইকাল টু 3 1 2 মানটা বসিয়ে দিলাম দেখ, আর d1 d2 d3 মানগুলো আমি বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, সরি d1 d2 d3 নয়, আলফা 1 আলফা 2 আলফা 3 এর মানগুলো বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে দেখ পেয়ে যাবো আমরা d1 ইন্টু আলফা 1 মানে আমাদের ছিল দেখ তোর 1 1 0 প্লাস d2 ইন্টু 1 0 1 প্লাস d3 ইন্টু 0 1 1। তাহলে এখান থেকে দেখ পেয়ে যাচ্ছিস দ্যাট ইজ 3 1 2 এর মানটা আসছে d1 প্লাস d2 d1 প্লাস d3, আর পেয়ে যাচ্ছিস দেখ আমরা d2 প্লাস d3। তাহলে এখান থেকে দিস গিভস d1 plus d2 is equal to 3, d1 plus d3 is equal to 1 আর d2 plus d3 is equal to 2। এবার অ্যাড করে দে আগের মতন করে। তাহলে সেক্ষেত্রে 2 ইন্টু d1 plus d2 plus d3 সমান হয়ে যাবে কত আমাদের না 6। তাহলে এখান থেকে d1 plus d2 plus d3 সমান হয়ে যাচ্ছে 3। আচ্ছা, তাহলে একটা একটা করে বাদ দে যেমন আগেরটা সলভ করলাম। তাহলে সেক্ষেত্রে সলভিং উই গেট
কি হয়ে যাচ্ছে না D3 সমান দেখ 0। আচ্ছা D1টা পাচ্ছিস, এইটা থেকে যদি এইটাকে বাদ দিস তাহলে D1টা কত পাবি না D1টা হচ্ছে বোধহয় দেখ 1, আর এইটা থেকে যদি এইটাকে বাদ দিস তাহলে তোর D2টা আসছে 2। আচ্ছা তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পেয়ে গেলাম D1 D2 D3 মানগুলো যখনই পেয়ে যাচ্ছি দেখ, তাহলে এখান থেকে আমরা বিটাটাকে লিখে নিতে পারবো। দেয়ারফর বিটা তো নয় গামা ছিল, দেয়ারফর 312 সমান আমরা পেয়ে যাচ্ছি দেখ 1 ইন্টু 110 প্লাস 2 ইন্টু 101 প্লাস 0 ইন্টু 011। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি না দ্যাট ইজ গামা ইজ ইকাল টু 1 ডট হয়ে যাচ্ছে দেখ এটা আলফা 1 প্লাস 2 ডট আলফা 2 প্লাস 0 ডট আলফা 3। ঠিক আছে, তাহলে আমরা দেখ 312 সমান গামা সমান এটা পেয়ে যাচ্ছি। এবার এখানে যদি তোরা ভালো করে খেয়াল করে দেখিস, এই যে রিপ্রেজেন্টেশন অফ গামাটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এই রিপ্রেজেন্টেশন অফ গামাতে দেখ আলফা 1 এর কোএফিসিয়েন্ট নন জিরো। তাহলে তুই রিপ্লেসমেন্ট থিওরেম থেকে যেটা বেসিস ছিল আলফা 1 আলফা 2 আলফা 3, সেই বেসিস সেটটাতে তুই আলফা 1টাকে রিপ্লেস করে দিতে পারবি গামা দিয়ে, এবং তখন তো নতুন বেসিস সেটটা হবে গামা আলফা 2 আলফা 3। আবার কোএফিসিয়েন্ট অফ আলফা 2টাও নন জিরো, তাহলে তুই আলফা 2টাকেও গামা ভেক্টর দিয়ে কিন্তু এই বেসিস সেটে রিপ্লেস করে দিতে পারবি। কিন্তু আলফা 3 এর কোএফিসিয়েন্টটা দেখ এখানে 0 হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুই বাই রিপ্লেসমেন্ট থিওরেম থেকে কখনোই আলফা 3টাকে গামা দিয়ে রিপ্লেস করতে পারবি না। কারণ রিপ্লেসমেন্ট থিওরেম বলছে তোর যে সিজেটা যদি নট ইকাল টু 0 হয় তাহলে তার করসপন্ডিং এ ভেক্টরটা মানে আলফা যেটা তবেই বিটা দ্বারা রিপ্লেস হবে। এইটা হচ্ছে কিন্তু মেন কন্ডিশন, এটাকে নট ইকাল টু 0 হতে হবে। তাহলে আমাদের এখানে 3 নাম্বার যে স্কেলারটা মানে D3টা সেটা দেখ 0 হয়ে গেছে, তাহলে তার করসপন্ডিং এর ভেক্টর মানে আলফা 3টা দেখ আমি কিন্তু রিপ্লেস করতে পারবো না। বাই রিপ্লেসমেন্ট থিওরেম আমরা কিন্তু আলফা 3টাকে এই গামা ভেক্টর দিয়ে রিপ্লেস করতে পারবো না। তাহলে এখানে কি হচ্ছে বল দেখি না, এখানে দেখ তাহলে বলতে পারবো যে গামাটা ওই এস ইজ ইকাল টু আলফা 1 আলফা 2 আলফা 3 এই সেটটার এনি ওয়ান অফ দ্য ভেক্টরকে রিপ্লেস করে দিতে পারছে না। কি রে বলা যাবে? তাহলে এখান থেকে এরপরে যেটা করছি আমরা যে নাও since the coefficient of alpha 1 since the coefficient of alpha 1 comma alpha 2 in the representation of gamma, since the coefficient of alpha 1 and alpha 2 in the representation of gamma are non-zero, but the coefficient of alpha 3 but the coefficient of alpha 3 in the representation of gamma, coefficient of alpha 3 in the representation of gamma coefficient of alpha 3 in the representation of gamma is কি হয়ে যাবে is 0। coefficient of alpha 3 in the representation of gamma is 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো না, এখান থেকে তাহলে লিখতে পারবো যে therefore by replacement theorem gamma সমান 312 cannot replace ঠিক আছে, cannot replace কি লিখবো
না রিপ্লেস করতে পারবে না, ক্যান নট রিপ্লেস এনি ওয়ান অফ দ্য ভেক্টর, এনি ওয়ান অফ দ্য ভেক্টর। আলফা ওয়ান আলফা টুটাকে রিপ্লেস করে দিতে পারবে, কিন্তু আলফা থ্রিটাকে রিপ্লেস করতে পারছে না। সেই জন্য আমি লিখছি গামা সমান এটা, ক্যান নট রিপ্লেস এনি ওয়ান অফ দ্য ভেক্টরস alpha 1 alpha 2 alpha 3 of the set S is equal to second bracket alpha 1 alpha 2 alpha 3 to form a new basis for R cube। দেখ এইখানে তাহলে আমাদের আশা করি বুঝতে পারলি, থার্ড পার্টটা কমপ্লিট হলো 12 অঙ্কটা। দেখ যদি কোনো কোশ্চেন থাকে বল এরপর।